সাসেপ্টেন্সের মানটা কত 0.04 কি মোহ 0.034 কি মোহ ঠিক আছে। এখন আমরা জানি তো r সমান কত 1/g আমরা জানি না আমাদের বলছে যে প্যারালালের দ্বিতীয় অপশনে কি বলছে প্যারালালের মানে এখানকার x r এবং এখানকার p বের x p বের করতে এখানকার r এবং এখান কি বের করতে বলছে x বের করতে বলছে। তাহলে আমরা জানি না r সমান 1/j তাহলে এখন r সমান 1/g g g মানে কি কন্ডাক্টর g মানে কি কন্ডাক্টর কারেন্ট পরিবাহিতা ঠিক আছে কারেন্ট পরিবাহিতা যাই হোক যে পরিবাহিতা g মানে কন্ডাক্টর একটু জানা যথেষ্ট। তাহলে 1/g 1/g মানে কি 1/0.03 1/0.03 তাহলে 1/0.03 মানে কত হচ্ছে 33.33 আবার x সমান কি জানি 1/b এই মানটা কি হবে b কারণ এই y এর সূত্রটা কি আগে কি বলছিলাম y এর সূত্রটা হবে যে g plus minus j of bl minus bc bl minus bc g plus minus j minus bc হবে ঠিক আছে। এখন যেহেতু এখানে কি এটা যেহেতু এটা এখানে কি আছে ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টর হবে ক্যাপাসিটর তো হবে না যেহেতু এটা ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টর হবে ক্যাপাসিটর তো হবে না আর ইন্ডাক্টর থাকলে কি হয় মাইনাস হয় ইন্ডাক্টর থাকলে কি হয় মাইনাস হয় ঠিক আছে ইন্ডাক্টর থাকলে কি হয় মাইনাস হয়। তাহলে কি হবে যে y সমান g minus j of bl তাহলে এটা কি g আর এটা কি bl এই যে g এই যে b r সমান 1/g x সমান 1/b তাহলে এটা তো 1/0.04 অর্থাৎ কত হবে 25 ওহম। এবার দেখি ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা অসুবিধা থাকলে বলি। কারো কোনো অসুবিধা আছে থাকলে বলি নাহলে মুছে দেব। কার কোনো অসুবিধা নাই সবাই নীরবতার সম্মতির লক্ষণ কে ক্লাস করতে থাকে স্ক্রিনশট দিয়ে রাখি ক্লাস করে না ছেলে পেলে এই ভিডিও দিয়ে অনেকে ক্লাস করতে চায় না পরে ক্লাস করে নেবো এরকম করলে বিপদ আছে। তাহলে এটা মুছে দিলাম 2 নম্বরটাও মুছে দিলাম। এখন 3 নম্বরটা নিজেরাই পারবো 3 নম্বরে কোনো অসুবিধা নাই নিজেরাই পারবো না পারলে আমি পরে দেখবো ঠিক আছে না পারলে আমি পরে করাতে চেষ্টা করব 3 নম্বরটা নিজেরাই পারবেন ঠিক আছে। আচ্ছা 4 নম্বরটাও পারবেন 4 নম্বরটাও কোনো অসুবিধার ম্যাথ না 5 নম্বর 6 নম্বর অসুবিধা না 7 নম্বর 8 নম্বর অসুবিধার ম্যাথ না 7 8 9 10 সমস্যা নাই 10 নম্বর একটু এক মিনিট 9 পর্যন্ত পুরাতন বই ঠিক আছে 9 পর্যন্ত পুরাতন বই ঠিক আছে কিন্তু 10 এ গিয়ে পুরাতন বই আলাদা আছে ঠিক আছে। আচ্ছা পুরাতন বই যারা আছে পুরাতন বইয়ে আমরা যারা আছি তাদের 10 নম্বরটা একটু মানে সলিউশন করার সময় এক জায়গা প্রথম লাইনে দেখেন লেখা আছে যে z3 সমান সমান j অফ পুরাতন বই যারা আর নতুন বই আলাদা আমি বলতেছি নতুন বই 14 আর পুরাতন বই 10 নতুন বইয়ের 14 নম্বর আর পুরাতন বইয়ের 10 নম্বরটা সবাই খেয়াল করে এখানে ম্যাথ পারবেন জাস্ট একটু অসুবিধা আমি বলে দিচ্ছি ঠিক আছে। এখানে z3 সমান সমান j অফ 6 মাইনাস 13 দেওয়া আছে 12 দেওয়া আছে z3 সমান সমান j অফ 6 মাইনাস কত দেওয়া আছে 12 দেওয়া আছে কিন্তু প্রশ্নে কি ছিল 13 কিন্তু প্রশ্নে কি ছিল 13 ছিল ঠিক আছে প্রশ্নে ছিল আমাদের কত 13 তাহলে প্রশ্নটা আপনারা ওই সলিউশন চেঞ্জ করতে গেলে অনেক চেঞ্জ করা লাগবে সেজন্য আমরা প্রশ্নটা চেঞ্জ করি না ঠিক আছে প্রশ্নে ওই জায়গায় 13 আছে আপনি 12 বানাই দেন প্রশ্নে 13 আছে 12 বানাই দেন। আমার এটা তো j of 6 minus j of 12 হ্যাঁ j of 12 কিন্তু প্রশ্নে দেখেন মানে 3 নম্বর শাখায় প্রশ্নে আছে 6 এবং 13 তাহলে কি j হবে ভাইয়া 6 এর আগে যে হবে 12 এর আগে যে হবে না ভাই 12 এর আগে 6 এর আগে যে কেন হবে ওখানে হ্যাঁ না এখানে এর দেখেন আপনি Z3 দেখেন ভাই Z3
Z3 আমারটা আছে J of 6 minus J of 12 Z4 J of 4 minus J of 30 তাই বলি Z3 আছে J of 6 minus J of 12 সবার কি তাই আছে কার কার এটা নাই নতুন বইতে কিন্তু J নাই নতুন বইতে এর আগে J নাই যেটা দিয়ে নিব 6 এর আগে J নাই নতুন বইতে 6 এর আগে কিন্তু J নাই নতুন বইতে 6 এর আগে J নাই যেটা বসায় নেই ভাই আমার বই আছে J6 minus J12 J6 minus J12 আছে তাই তো J12 হ্যাঁ তাহলে এখন দেখেন তো ওখানে প্রশ্নে কি আছে যে J6 minus J12 না J13 হ্যাঁ ভাই বই তো 13ই দেখতেছি হ্যাঁ অঙ্কে দেওয়া 13 কিন্তু লেখার সময় লিখছে এখানে 12 আচ্ছা তাহলে যে বইটা মানে সলিউশনে 12 নাকি প্রশ্নে 12 ভাই সলিউশনে 12 তাহলে প্রশ্ন 12 করে নেন প্রশ্নটাও 13 এর কাছে 12 করে নেন ঠিক আছে আচ্ছা ভাই কারণ কি ওই সলিউশন একটা চেঞ্জ করতে গেলে সবগুলো চেঞ্জ করা লাগবে ঠিক আছে এইজন্য প্রশ্নটা চেঞ্জ করে নেন তাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে 10 নম্বর এটা তো পারবেন সবাই আচ্ছা 11 নম্বর নতুন বই 11 ঠিক আছে পারবে 12 নম্বর নতুন না পুরাতন 11 10 নম্বর পড়াই যান এটা কম্পিটিশন করো কোনটা আচ্ছা পুরাতন বই 12 এবং নতুন বইয়ের ম্যাথটা নাই অবশ্য হ্যাঁ নতুন বইয়ের ম্যাথটা নাই পুরাতন বইয়ের 12 নম্বর ম্যাথটা বের করে সবাই আর নতুন বই আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে পড়ে হয়ে যাবে আমি করে দিচ্ছি ঠিক আছে ও নতুন বইয়ের ম্যাথটা দিছে ইয়েতে দেখেন 87 পৃষ্ঠায় 9 নম্বর নতুন বইয়ের ম্যাথটা দিছে 87 পৃষ্ঠায় 9 নম্বরে দিছে ম্যাথটা সাতাশি পৃষ্ঠায় 9 নম্বরে বের করেন নতুন আলারা 87 পৃষ্ঠার 9 নম্বর ম্যাথটা বের করেন আর পুরাতন আলারা বের করেন যে 96 69 পৃষ্ঠার 12 নম্বর আমি আবারও বলতেছি নতুন যারা তারা 87 পৃষ্ঠার 9 নম্বর আর পুরাতন বই যাদের তারা হচ্ছে পুরাতন বই যাদের তাদের হচ্ছে আপনার এই নম্বর 12 নম্বর ম্যাথটা পুরাতন বই যাদের তাদের 12 নম্বর ম্যাথটা আর নতুন বই যাদের তাদের 87 পৃষ্ঠার 9 নম্বর ম্যাথটা আচ্ছা 12 নম্বর ম্যাথটা এখন দেখি আমরা এটাতে পানি পড়লো 12 নম্বর ম্যাথটা দেখি সার্কিটটা কি দেওয়া আছে মোট করেন তো আমি কোনো সমস্যা না ভাই ওই যে আলিম ভাই একটু আনমোট ছিল তো মোট করে নিছে আচ্ছা এটা দেওয়া আছে এটা কি প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের কি বলছে ওয়াট মিটারের পার্ট বের করো ওয়াট মিটার আমার এটা তো 96 পেজে নাই
ভাই 96 পেজ আমি কখন বললাম ভাই? আপনি 12 নম্বর ম্যাথটা বের করেন তাই পাবেন। আপনি বই তো খুঁজে দিতে পারবো না। প্যারালাল সার্কিটে 12 নম্বরে যদি এটা থাকে তাহলে দেখেন, না থাকলে খুঁজে নিয়ে পড়ে। এখন আপাতত সার্কিট দেখেন। আচ্ছা আচ্ছা, এখন আমাদের কি বলছে এখানে দেখি। বলছে ওয়াট মিটারে পার্ট বের করে। কি ওয়াট মিটারে পার্ট বের করে। এখানে ওয়াট মিটার কোনটা? এই যে এটা। ওয়াট মিটার কোনটা? এটা। ওয়াট মিটার কোনটা? এটা। কাজ টাইম শেষ না? আচ্ছা, এখন আমাদের কি বলছে এখানে যে আমি বলছি পুরাতন বই 12, নতুন বই 87 পেজের 9 নম্বর। এটা যাদের সাথে মিলবে ভালো, না মিললে খুঁজে নেবেন। কারণ আমি তো আপনাদের বই আপনাদের কাছে নয়, বইটার এডিশন একটা না, এডিশন অনেকগুলা, ঠিক আছে? সার্কিটটা পরে খুঁজে নিন, আপাতত এটা দেখেন। তাহলে ওয়াট মিটার কোনটা? এই যে এইটা। ওয়াট মিটার কোনটা? এইটা। ওয়াট মিটার কি কি থাকে? কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল। অর্থাৎ কারেন্ট কয়েলকে অ্যামিটার দ্বারা বলতে পারি, প্রেসার কয়েলকে কি ভোল্টমিটার। প্রেসার কয়েল ভোল্টমিটার, কারেন্ট কয়েল কি অ্যামিটার। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন এটা কি কারেন্ট কয়েল অর্থাৎ কি সিসি। এটা কারেন্ট কয়েল অর্থাৎ কি সিসি। এটা কি ভোল্টেজ কয়েল অর্থাৎ কি পিসি। এটা কি ভোল্টেজ কয়েল অর্থাৎ কি পিসি। তাহলে সিসি কিসে থাকে? সার্কিটের সাথে সিরিজে। সার্কিটের সাথে সিসি কিসে থাকে? সিরিজে। আর পিসি কয়েল কিসে থাকে? প্রেসার কয়েল কিসে থাকে? সার্কিটের সাথে প্যারালাল। এই যে প্যারালাল আছে, ঠিক আছে? প্যারালাল আছে। তেমন তো অবস্থায় কারেন্ট কয়েল ওয়াট মিটারের, এই ওয়াট মিটারের পার্টটা হবে ওয়াট মিটারের পার্ট অর্থাৎ W সমান কি হবে? যে ভিপিসি গুণন আইসিসি গুণন cos থিটা ভিপিসি মাইনাস থিটা আই সিসি। থিটা আই সিসি। এটা হচ্ছে ওয়াট মিটারের, যে কোনো ওয়াট মিটারের পার্টের সূত্র। যে কোনো ওয়াট মিটারের সূত্র কি এটা? যে কোনো ওয়াট মিটার সূত্র কোনটা? এটা। ঠিক আছে? যে কোনো ওয়াট মিটার সূত্র এটা। যে কোনো ওয়াট মিটারের এটা সূত্র। আমাদের উদ্দেশ্য কি এখন? এই পিসি নির্ণয় করা আর আইসিসি। আইসিসি মানে কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই কারেন্ট, এটাকে কি বলতেছি আমরা? আইসিসি। আর এই ভিপিসি, আইসিসি তো বুঝতে পারছি যে এই কয়েল, এই কারেন্ট। এখন পিসি কি? পিসি কি বলতে পারলাম? পিসি মানে দেখেন পিসি কার সাথে কানেক্ট আছে? একটা আছে নিউট্রালের সাথে, আর একটা তার কোথায় আছে? এই 4 ওহমের সাথে। 4 ওহমের সাথে। তার মানে পিসি মানে কি? 4 এর ভোল্টেজ। পিসি মানে কি? এই ইন্ডাক্টরের ভোল্টেজ। পিসি মানে কি? এই ইন্ডাক্টরের ভোল্টেজ। এটাকে কি বলবো? পিসি। ইন্ডাক্টরের ভোল্টেজ মানে কি? পিসি। তাহলে আমাদের কি ইন্ডাক্টরের ভোল্টেজ লাগবে এবং
কি এই কারেন্ট কয়েলে কি লাগবে কারেন্ট লাগবে তাহলে আমাদের কি ম্যাথ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমরা এট ফার্স্ট জেড বের করি জেড সমান কি হবে যে 3 plus j of 4 parallel 4 minus j of 3 parallel 5 কত ভাই সবাই একটু করো এটা যদি ভুল হয় তাহলে সমস্যা হবে সবাই করো আমি করতেছি দেখো তো সবাই এটা আসছে কিনা আচ্ছা এখন আইটি সমান কি হবে বিটি বাই জেডটি বিটি কত 220 জেডটি কত 2.07 অ্যাঙ্গেল অফ কত 4.76 তাহলে আইটি কত হবে 220 ভাগ অ্যানসার তাহলে 105.96 অ্যাঙ্গেল অফ কত 4.7 ঠিক আছে মাইনাস 4.7 তাহলে এখন আইসিসি কারেন্ট ডিভাইডার রুল দেই কারেন্ট আইসিসি মানে কি মোট কারেন্ট গুণন মোট কারেন্ট গুণন বিপরীত শাখা এর বিপরীত শাখা কত 5 বিপরীত শাখা কত 5 ডিভাইডেড বাই শাখা দ্বয়ের যোগফল তাহলে 5 যোগ এগুলা কি একটা শাখা এগুলা একটা শাখার গুণন করতে হলে কি করতে হবে যে 4 মাইনাস j of 3 প্যারালাল 3 প্লাস j of কত 4 3 প্লাস j of 4 তাহলে এখানে আমাদের কিটা কত হলো কারেন্টটা কত হলো অ্যানসার গুণন 5 ডিভাইড বাই 5 যোগ 4 মাইনাস 3i প্লাস 3 প্লাস 4i সবাই করো ভুলে লেখেন সমস্যা হবে তাহলে কি 62 পয়েন্ট এখানে লিখি তাহলে আইসিসি কত হলো 62.62 অ্যাঙ্গেল অফ মাইনাস 8.13 অ্যাঙ্গেল অফ মাইনাস 8.13 তাহলে আইসিসি পেয়ে গেলাম এখন আমাদের লাগবে কি ভিপিসি মানে এই 4 এর ভোল্টেজ কি লাগবে 4 এর ভোল্টেজ তাহলে 4 এর ভোল্টেজ পাইতে হলে অবশ্যই কি লাগবে আমাদের 4 এর কারেন্ট লাগবে না হ্যাঁ 4 এর কারেন্ট মানে কি i2 4 এর কারেন্ট মানে কি i2 তাহলে i2 নির্ণয় করি i2 মানে কি টোটাল কারেন্ট এখন i2 এর জন্য টোটাল কারেন্ট কোনটা আইসিসি তাহলে আইসিসি গুণন বিপরীত শাখা কত বিপরীত শাখার ইম্পিডেন্স কত হবে 4 মাইনাস j of 3 4 মাইনাস j of 3 ডিভাইড বাই কি শাখা দ্বয়ের যোগফল তাহলে একটা শাখা দ্বয়ের যোগফল 4 মাইনাস j of 3 প্লাস 3 প্লাস j of কি 4 তাহলে এখানে কারেন্ট আসবে কত আইসিসি ঠিক আছে অ্যানসার গুণন 4 minus 3i divided by 4 minus 3i plus 3 plus 4i কত হচ্ছে এখানে যে 44 অ্যাঙ্গেল অফ কত -53.13 44 অ্যাঙ্গেল অফ -53.13 কত 13 তাহলে i2 পেয়ে গেলাম তাহলে এখন কি ভিপিসি পাবো ভিপিসি কত i2 গুণন কি এখানে বাধা যে i2 গুণন কত j of 4 ভিপিসি মানে কত i2 গুণন j of 4 তাহলে i2 কত i2 এটা পাইলাম j of 4 তাহলে কি 4i গুণন 4 তাহলে 176 কত ভোল্টেজ পেলাম কত 176 ভোল্টেজ অ্যাঙ্গেল অফ কত 36 পয়েন্ট কত 87 36 পয়েন্ট কত 87 তাহলে w সমান কত হবে আমাদের যে ভিপিসি কত 176 গুণন আইসিসি কত 62.22 গুণন cos থিটা ভিসি এই যে থিটা পিসি থিটা ভিপিসি থিটা ভিসি কত 36.87 মাইনাস সূত্রের মাইনাস এখানে আবার সূত্রের মাইনাস কি কারেন্ট কি হবে থিটা আইসিসি তাহলে থিটা আইসিসি কারেন্ট কত হইছে এই যে 62.22 অ্যাঙ্গেল অফ কত থিটা অ্যাঙ্গেলটা কত -8.13 তাহলে মাইনাস মাসে কি হয়ে যাবে প্লাস 8.13 এই হচ্ছে আমাদের ওয়াটমিটার পার্ট কত আসবে 7748.6 ওয়াট এটা হলো আমাদের কি নির্ণিত आंसर এবার বলেন কার কোথায় সমস্যা আছে ওভারঅল একটু বুঝিয়ে দেন
একটু বোঝাই দেবে না, এক মিনিট, ক্যামেরাটা মনে হচ্ছে একটু ঘোরা ঘোরা, ওয়েট একটু। আচ্ছা, ওভারঅল একটু বোঝাই দেবে, দেখেন ঠিক আছে। একটা সার্কিট আছে, এই সার্কিটে আমাদের কি বের করতে বলছে? একটা সার্কিট আছে, এই সার্কিটে আমাদের কি ওয়াটমিটারের পার্ট বের করতে বলছে। ওয়াটমিটার কোনটা? এই যে ওয়াটমিটার, এই যে ওয়াটমিটার। ওয়াটমিটারে দুইটা কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল, একটা কি প্রেসার কয়েল। কারেন্ট কয়েল সার্কিটের সাথে সিরিজে থাকে, প্রেসার কয়েল সার্কিটের সাথে কিসে থাকে? প্যারালালে। কারেন্ট কয়েল সার্কিটের সাথে সিরিজে, প্রেসার কয়েল সার্কিটের সাথে কিসে থাকে? প্যারালালে। তাই এই যে প্যারালালে সংযোগ করছে, ঠিক আছে, প্যারালালে সংযোগ করছে। তাহলে এটা কি পিসি, এটা কি সিসি। তাহলে ওয়াটমিটারের পার্টটা কি হবে? যে W সমান VPC গুণন ICC গুণন cos থিটা VPC, অর্থাৎ প্রেসার কয়েলের ভোল্টেজের কোণ মাইনাস কারেন্ট কয়েলের ভোল্টেজের কোণ। এটা হচ্ছে ওয়াটমিটারের সূত্র। যে ওয়াটমিটার যেখানে লাগাক না কেন, এটা হচ্ছে ওয়াটমিটারের ওয়াট নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে? আমাদের উদ্দেশ্য কি এখন? যে ICC এবং VPC বের করা। ICC এবং কি VPC বের করা। তাহলে ICC বের করতে হলে অবশ্যই কি একটু মোট কারেন্ট লাগবে। আবার মোট কারেন্ট বের করতে হলে কি লাগবে? ZT। আরো অনেক ভাবে করা যায়, আমি এভাবে করতেছি ভেঙে ভেঙে, ঠিক আছে। তাহলে কি ICC বের করতে হলে মোট কারেন্ট বের করতে হলে কি লাগবে? অবশ্যই ZT। তাহলে ZT আমি নির্ণয় করি যে এইটা প্যারালাল এইটা, প্যারালাল এইটা, এইটা প্যারালাল এইটা, প্যারালাল এইটা। তাহলে আমাদের কি হলো? ZT কত হলো? 2.07 অ্যাঙ্গেল অফ 4.76 ওহম। তাহলে ZT পেয়ে গেলাম, এখন IT পেয়ে যাবো। IT সমান কত? VT বাই ZT। কত হলো? 105.96 অ্যাঙ্গেল অফ মাইনাস কত? অ্যাঙ্গেল অফ মাইনাস 4.7, অ্যাঙ্গেল অফ মাইনাস কত? 4.7। এখন ICC, এখানে টোটাল কারেন্ট পাইলাম না, এই যে টোটাল কারেন্ট। এখন আমাদের লাগবে কি? ICC। তাহলে ICC নির্ণয় কি? কারেন্ট ডিভাইডার রুল দেবো। ICC কি দেবো? কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুলটা কি? যে শাখা কারেন্ট সমান সমান মোট কারেন্ট, এই যে IT, মোট কারেন্ট গুণন বিপরীত শাখা। তাহলে এখানে পর শাখা কারেন্ট বের করতে, তাহলে বিপরীত শাখা কোনটা? 5। তাহলে শাখা কারেন্ট সমান সমান মোট কারেন্ট গুণন বিপরীত শাখা কত? 5 ডিভাইডেড বাই কি? শাখা দ্বয়ের যোগফল। তাহলে একটা শাখা কত? এই টোটালটা মিলে একটা শাখা আরেকটা শাখা কত? 5। তাহলে এই টোটালটা মিলে যত রেজিস্টার হবে তত রেজিস্টার কত? এই দুটো প্যারালাল করে একটা হবে, এটা রেজিস্টার, আর একটা বিপরীত শাখা কত? 5। তাহলে দুই শাখা কি যোগফল দিয়ে দিছি। তাহলে ICC সমান কত হলো? এত বের হলো। এবার ICC তো বের হলো, এখন আমাদের কি লাগবে? VPC টা বলতে কি দেখেন, এটা আছে নিউট্রালে, আর একটা তার কোথায় আছে? এই 4, অর্থাৎ কি ইন্ডাক্টরে আছে। তার মানে কি VPC মানে কি? ইন্ডাক্টরের ভোল্টেজটা হবে কি? VPC। তাহলে এখন VPC নির্ণয় করতে হলে অবশ্যই ইন্ডাক্টরের কি লাগবে? কারেন্ট লাগবে, তাহলে ভোল্টেজ পেয়ে যাব। তাহলে ইন্ডাক্টরের কারেন্ট মানে কি? I2, এই ইন্ডিকেট করছে I2 দ্বারা। তাহলে I2 আবার সূত্র এখানে আবার কারেন্ট ডিভাইডার রুল, যে I2 সমান মোট কারেন্ট। তাহলে I2 এর জন্য মোট কারেন্ট কোনটা হবে? এই যে এই কারেন্টটা, কোনটা? ICC টা হবে I2 এর জন্য